হ্যালো বন্ধুরা, হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। এখন বাজে হলো 9:30। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো আজকে খুব সুন্দর সকালবেলা ওয়েদারটা, হাওয়া দিচ্ছে আর বাইরে প্রচুর রোদ উঠেছে। এই গাছগুলোতে আজকেও একটু জল স্প্রে করতে হবে। জল স্প্রে করলে না পাতাগুলোতে এত ধুলো, সব ধুয়ে পুরো সুন্দর হয়ে যায়, জানো তো। তো ভাবছি আজকেও একটু জল স্প্রে করব। আর কি বলতো, অনেক দিন থেকে না অ্যালোভেরাটা তোলাও হচ্ছে না, আর মুখেও লাগানো হচ্ছে না। অ্যালোভেরাটা ঘরে নেই, এখানে থাকা সত্ত্বেও সবসময় তো তোলা যায় না রাতের বেলায়। তো রাতের বেলায় যখন লাগাতে যাই মুখে, তখনই মনে পড়ে যে তো আজকে তুলে নিলাম অ্যালোভেরাটা। এখন এই জলের মধ্যে রেখে দেবো। তারপরে আর তোমাদের আর একটা জিনিস শেয়ার করছি। আগে বাথরুমে যাই, বাথরুম থেকে অ্যাসিডটা নিই। অ্যাসিড এই যে অ্যাসিডটা নিলাম, এটা নিয়ে আমি কি করব সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। দাঁড়াও, চলো। এই যে এই কলটা, এখানে প্রচণ্ড আয়রন জমেছে, যার জন্য জলটা মাঝখানটাতে সরে পড়ছে। আর এইগুলো দিয়ে জলটা খুব মানে নরম নয়, সব না, খুব মানে কেমন টাইপের, একটু হার্ডি টাইপের, জলটাও কম পড়ছে। তো এখন আমি এটাকে এই অ্যাসিড দিয়ে এটাকে পরিষ্কার করব। তো দেখো প্লাম্বারের কাজ করব। তো প্লাম্বারের কাজ করব সেটা দেখতে থাকো। এখানে অ্যাসিডটা ফেলা যাবে না, তাহলে পাথর তো ক্ষয়ে যাবে। তো দেখতে থাকো কি করে কি করি, ঠিক আছে। প্লাম্বারের কাজ করব, কিন্তু তার আগে তো আমি এই বাসনগুলো তুলে রাখি। বাসনগুলো ধোয়া হয়েছিল, জলটা ঝরাতে দিয়েছিলাম, তোলা হয়নি, বুঝেছো। আমার এই প্রেসার কুকারটা যেন নষ্ট হয়ে গেছে, কিন্তু আরো দুটো প্রেসার কুকার আছে। সেই ভিতরে খাটের নিচে রাখা আছে, কোথায় রাখা আছে এখন সেই খুঁজতে হবে। না হলে প্রেসার কুকারটা দোকানে দিতে হবে। প্রেসার কুকারটা যেন কেমন হয়ে গেছে, বুঝেছো। তো আমি এই অ্যাসিডটা পরে করছি, তার আগে আমি দেখো ঠাকুরের বাসনগুলো রাখা আছে এখানে। তো এইগুলো ধুয়ে নিই, না হলে এই অ্যাসিড দিয়ে তো আর অ্যাসিড দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে এখন আর আমি কিছু করতে পারবো না। তারপরে যাব আমি বাসন ধুয়ে এই নলটা পরিষ্কার করে আমি যাব আবার মার্কেটে। আর আজকে রান্না করেছি ডাল, মটর ডাল করেছি, কুমড়ো শাক দিয়ে, টমেটো দিয়ে আর পেঁপে দিয়ে, আর সোয়াবিন করব আজকে। আমি কিন্তু তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না, আর কখন করব আমি জানিও না, কেননা এখন আমি করবো না। এখন আমি স্নান এইটা করে নলটা পরিষ্কার করে আমি যাব হলো স্নান করে পুজো দিয়ে যাবো মার্কেটে। মার্কেট থেকে এসে সোয়াবিনটা রান্না করবো, বুঝেছো। সকালবেলা উঠে না কোনো কাজে এনার্জি লাগে না, যে ঝটাপট কাজ করে দেবো, সেটা এনার্জি লাগে না। একটু বেলা হলে কাজের এনার্জিটা বেশি লাগে, কিন্তু ওটাই একটা সকালবেলা উঠে কাজ না করলে না কাজ লেট হয়ে যায়। আর ওই জলটা না প্রচণ্ড মানে ছড়িয়ে পড়ছে, তো ওই যে কেমন টাইপের যে জলটা পড়ছে, তো এইটা হয়ে গেছে হলো আয়রন জমে এরকম হয়ে যায়। মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, আমি নিজেই করি, প্লাম্বারকে ডাকি না। তো একবার দেখে নিয়েছি প্লাম্বার পরিষ্কার করে, এটা ওটা দেখে নিয়েছি। এবার আমি অ্যাসিড দিয়ে নিজেই পরিষ্কার করি। কতবার ডাকবো, ছোট্টখাটো কাজের জন্য কত ডাকবো, সেজন্য নিজেই করে নিই। ছোটোখাটো কাজ যেগুলো দেখি যে আমি পারবো সেগুলো আমি নিজেই করে নিই, আর যেগুলো না পারি সেগুলো তো বাধ্য করে প্লাম্বারকে ডাকতেই হবে, তখন প্লাম্বারকে ডাকি। হয়ে গেল ঠাকুরের বাসনগুলো ধোয়া। অনেকগুলো জল করবো। অ্যাকোয়াগার্ডের সুইচটা অফ করে দিলাম। এবার আমি এই মগের মধ্যে অ্যাসিড নেবো, আর এই দেখো এই যে এটা ফুলবো। আরে খোল না রে বাবা,
এই যে এটা খুলে নিলাম, এইটার মধ্যে অতটা জমেনি, এটার মধ্যে ঠিক আছে। এই যে এটার মধ্যে ঠিক আছে, আয়রন জমেছে এখানে যে দেখাচ্ছে, এই যে এখানে যেরকম ছোট ছোট যে ঝাঁঝরি মতো যেটা শাওয়ারে থাকে ওইগুলোর মধ্যে হলো জমেছে ইয়ে। আর এই যে এখানে অ্যাসিডটা ঢালবো আস্তে আস্তে করে, আর ভিতর দিয়ে এই যে যত নোংরা বেরোবে। তাহলে দেখেছো, এই দেখো কালো, পুরো কালো, তোমাদেরকে আমি পরে দেখাবো, পুরো কালো। এই অ্যাসিড দিয়ে পরিষ্কার করছি। কি করবো, প্লাম্বারের কাজই করি, কি করবো বলো। কিন্তু এই অ্যাসিডের যে ইয়েটা না, এইটা আবার এখানে ফেলা যাবে না। এই অ্যাসিডের জলটা ফেললে পরে যে এখানে এটা করতে হবে বেসিনে, বেসিনে কিছু হয় না। এটা ভালো করে পরিষ্কার করে, এই যে এখানে যে গুড়ি গুড়ি যে শাওয়ারের যে ফুটো ফুটো শাওয়ারের টাইপের জলটা পড়ে, তো তার মধ্যে আয়রন জমে জমে পুরো বন্ধ হয়ে গেছে। আর এই অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে ওটা ঠিক হয়ে যায়। আমার আবার নাক চুলকাচ্ছে, কাজ করতে করতে তার মধ্যে আবার নাক চুলকাচ্ছে। হ্যাঁ, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। দেখি এবার লাগিয়ে, একটু আসার মতো ছিল। হ্যাঁ, এবার জলটা খুব সুন্দর পড়ছে, স্মুথ আছে জলটা, আর পরিমাণও বেশি পড়ছে। বুঝেছো, এটা অ্যাকচুয়ালি ঘোরানো যায়, এই যে তখন এই জলটা কেমন বাজে পড়ছিল, আর এখন জলটা অনেক নরম পড়ছে, মানে প্রচন্ড নরম। তো হয়ে গেল প্লাম্বারিং কাজ। তো চলো টাটা, বাই বাই তোমাদের সবাইকে। আর তারাও দেখাচ্ছি তোমাদেরকে এই জলটার কি পরিস্থিতি। এই দেখো, এই যে আয়রন, এত আয়রন জমেছিল যে কালো হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের সবাইকে টাটা, বাই বাই। সবাইকে আর তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, ধন্যবাদ আর সঙ্গে অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আমার মিতা দাস নামে যে নতুন চ্যানেলটা আছে ওইখানে তোমরা গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো হয়ে গেল, এটা অনেকদিন থেকে ভাবছি পরিষ্কার করবো করবো করে, আর হয় না। ফাইনালি আজকে হলো পরিষ্কার। এবার আমি যাব স্নানে। আর এই অ্যাসিডের জলটা ফেলবো বেসিনে, এখানে ফেললে পাথরগুলো ক্ষয়ে যাবে, কেননা এখানে যেহেতু পাথর আছে তো ক্ষয়ে যাবে সেখানে। তো চল টাটা, বাই বাই।